মুসাফিরের নামে মুসাফির খানা, সেই মুসাফির খানায় হচ্ছে মহিলা ঢুকছে, সেই মুসাফির খানায় হচ্ছে মদ খাওয়া হচ্ছে। কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? কেন ভাড়া দেওয়া হবে? রাতের অন্ধকারে ওখানে মহিলারা যাতায়াত করে। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে। সেই মুসাফির খানায় হচ্ছে নোংরামো কাজ হচ্ছে, সেই মুসাফির খানায় ড্যান্স হচ্ছে, মিউজিক হচ্ছে। তাহলে এই পীর সাহেবরা কেন আজ করতে বেরোয়? ফুরফুরার মান সম্মানকে আমাদের শেষ করে দিল। এত বড় কাজ্জাব যে ওই ঘরটা আল্লাহর মসজিদের ঘর, সেই মসজিদের ঘরে বলছে নামাজের মুসাল্লা, ওপরে ব্যায়াম মানে এক্সারসাইজ করছে। পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহর নামে যে মুসাফের খানা করেছে, সেই মুসাফের খানায় কি দেখা যাচ্ছে? শরীর চর্চা করা হয়েছে। ওখানে শরীর চর্চার আড্ডাখানা করা হয়েছে, আড্ডাখানা করা হয়েছে। আবার বলা হচ্ছে ভাড়া লিচি। কে ভাড়া দিয়েছে? মমতা ব্যানার্জি শরীর চর্চা করার জন্য মুসাফের খানা করেছে? কে ভাড়া দিয়েছে? ভাড়া নেবার জন্য কে ক্ষমতা দিয়েছে? কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? কেন ভাড়া দেওয়া হবে? ওখানে একটা নামাজ ঘর আছে, নামাজ ঘরের ভেতরি এবং শুনলাম ওখানে একটা নামাজ পার্টির পিছনে থাকে। সেই নামাজ পার্টির উপর দাঁড়িয়ে শরীর চর্চা করা হয়েছে, ওটা তীর্থযাত্রীর জন্য। এবং শোনা যায় রাতের অন্ধকারে ওখানে মহিলারা যাতায়াত করে রাতের অন্ধকারে। এবং রাতের অন্ধকারে ওখানে মদের আড্ডা বসে। মমতা ব্যানার্জি কি মহিলাদের যাতায়াতের জন্য রাতের অন্ধকারে জন্য মুসাফের খানা করেছে? মমতা ব্যানার্জি কি মদের আড্ডাখানার জন্য মুসাফের খানা করেছে? এখন বলছে ওই ব্যায়াম করতে গেলে এই ওষুধটা খেয়ে করতে হয়, ওই পানিতে ঢেলে গুললে এটা আরো লাল মুতুর লাগায়। বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে। আর কিছুদিন আগে একজন জেলে গিয়েছিল, জানেন, তিহাড় জেলে। তিনি এখন তার প্রচুর গুণগান করছে। মানে তাকে বাংলার মানুষ চেনে না, সে আমাদের পরিবারের কেউ নেই। কসম খুদার বলছি, কসম খুদার, সে দাদা হুজুরের আওলাদের কেউ নেই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের সেরা নিউট্রিশন, এটা হচ্ছে ব্যায়াম করার আগে একটা গ্লাসকে 1 চামচ দিয়ে গরম জল দেওয়ার পরে এর রঙটা লাল চায়ের মতো হয়। এটা অনেক সময় মদের মতো মনে হয়, আবার চা মনে করলে চা মনে হয়, তামাকে মনে হয় যদি সোনা, আবার সোনাকে মনে হয় তামা। যেটা ভেবে আপনি ভাববেন সেটাই হবে। আসলে উনি তো ওই ধরনের মানুষ, তাই উনি এটাকে মদ্যপানের জায়গাটাই ধরে নিচ্ছেন। কারণ ওনার কাছে যারা ওঠা বসা করে তারা ওই ধরনের মানুষ। যে উনি যে কুকর্মর সঙ্গে যুক্ত আছে, উনি বলতে কারণ না তোয়া সিদ্দিকী সাহেব। আর শোনা যাচ্ছে উনি পার্টি নেতাদের ব্ল্যাকমেল করে বহু টাকা লুটপাট করেছে, আর পাচ্ছে না। আমার নাম রফিকুল্লাহ হালদার। ফুরফুরা শরীফের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখছিলাম কোনো এক বাবা ফুরফুরা শরীফ থেকে যে বলছিলেন, প্রথম কথা আমার বক্তব্য হলো, ফার্স্ট হলো কাজ্জাব, বোঝেন কাজ্জাব? 1 নম্বর কাজ্জাব। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হচ্ছে কাজ্জাব। আল্লাহ রসুলের জামানায় কিছু সাহাবা ছিলেন বা কিছু মানুষ রসুলের উম্মাত সেজে মুনাফিকি করেছিলেন, রসুলের সাথে ঘুরতেন, মুনাফিকি করতেন। সে ওলিদের দরবারে কিছু মুনাফিক ছিল, তারা মুনাফিকি করে বেড়াতেন, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতেন। তার মধ্যে এই বাবা একজন এই ফুরফুরার দরবারে আছে, আর ফুরফুরার দরবারে থেকে মুজাদ্দেদের জামানের নীতি আদর্শ, তার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে আমার বলার, একটাই হচ্ছে ভূমিকা। কেন আমি একটাই ব্যক্তি, এবং এখানে ফুরফুরায় আরও পীর সাহেব পীরজাদা আছে, সকলেই মর্মান্তিক। কেউ চাই না যে ফুরফুরার কোনোভাবে কোনো দিক দিয়ে যে বদনাম
বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে কাছে পৌঁছায়। নাম্বার 1 হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেই ব্যক্তিটা ব্যায়াম করছে স্বাস্থ্য, আমি একটা জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাইছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ক্লাবে, খেলার মাঠে, বিভিন্ন জায়গায় স্বাস্থ্যর একটা জায়গা করেছে ছোট্ট করে, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ দেওয়া হয় স্বাস্থ্যের জন্য। আপনি যান বিভিন্ন জায়গায় দেখেন একটা করে রুম নিয়ে নেয়, সেখানে স্বাস্থ্য প্রশিক্ষণ হয়, দেওয়া হয়। সেরকম আমাদের ফুরফুরার একজন ছেলে, ভালো ছেলে, ফুরফুরা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন, ফুরফুরা আপনি খোঁজ নেবেন এই রফিক হালদার ছেলেটা কেমন ছেলে, ভালো ছেলে। কিছুদিন আগে এই যে এই স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে একটা রুম ভাড়া নিয়েছিল, সেই রুমটা আপনার ভাড়াই ছিল কিছুদিন আগে, হয়ে গেছে বেশ কিছুদিন, সেই ভাড়া হিসাবে সে ছেড়ে দিয়েছে। আপনারাও নিতে পারেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো বলছি, এখনও এই মুসাফির খানায় রুম ভাড়া দেওয়া হয়, রুম ভাড়া দেয়। আপনারা কেউ যোগাযোগ করতে পারেন, শনিবার গোষ্ঠীর মাধ্যম দিয়ে ওনাদের কাছে যেতে পারেন, ভাড়া নিতে পারেন। এই মুসাফির খানায় খুব কম পয়সায় ভাড়া দেওয়া হয়, ভাড়া দেয়। কেন, এই মুসাফির খানাটা সরকার বানিয়ে দিয়েছে, তার একটা মেনটেন্স খরচা আছে, সেই খরচাটা যাদের ঘরে দিয়েছে, এই যে এই সংস্থাকে দিয়েছে, এই সংস্থাতে তাদের মেনটেন্স খরচার জন্য একটা ভাড়া দেয়, সেই হিসাবে সেই ভাড়াটা নিয়েছে। বলছে মহিলাদেরকে আনা হয় এবং মদ্যপান করা হয়। মানে আফসোস লাগে, কষ্ট হয়, আফসোস লাগে, দুঃখ লাগে যে আজকে চিন্তা করুন, একটা মসজিদের কথা বলছি, আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর ঘর, যেই কাঠামোটাই আলাদা। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন মসজিদের কাঠামো আলাদা, আর যে রুম নিয়েছে এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে, সেই রুমটা আলাদা। সেই মসজিদের কথা কত বড় কাজ্জাব, চিন্তা করে দেখুন কত বড় কাজ্জাব। হ্যাঁ, ফুরফুরার মান সম্মানকে আমাদের শেষ করে দিল, এত বড় কাজ্জাব যে ওই ঘরটা আল্লাহর মসজিদের ঘর, সেই মসজিদের ঘরে বলছে নামাজের মুসাল্লা, ওপরে ব্যায়াম মানে এক্সারসাইজ করছে, মানে ব্যায়াম নাচ করছে বলছে, এবং বলছে মহিলা নিয়ে যায়, মদ বলছে মদ খায়, ওই সমস্ত তার মধ্যে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার পরে একটা অ্যাফেস মানে একটা লিকুইড আছে, যেটা পানিতে খেলে তার রঙটা চায়ের কালারে হয়, চায়ের কালারে সেটা হয়, সেইটাকে বলছে মদ। সে এবার নিজেকে বলে আমি ফুরফুরার মূর্খ নির্দেশক, ফুরফুরাকে বলে মুখ্য নির্দেশক বলে, এত বড় কাজ্জাব মিথ্যাবাদ। চিন্তা করে দেখুন, আপনি চিন্তা করেন, আমি যদি বলি উনি যে হচ্ছে দরবারটা বানিয়েছে, উনি যে দরবারটা বানিয়েছে, ওই দরবারে মহিলাগুলো যে ঢুকছে, ওই মহিলাগুলো টিকটক করছে, তাহলে ওগুলো কারা? তুমি তো রাত 12টা 10টা 11টা পর্যন্ত নয়, 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানে দোকানে বাড়াচ্ছ, চায়ের দোকানে চা খাচ্ছ, কেন তুমি গিয়ে দেখতে পারোনি? যদি হয় সে বলবে দেখতে পারে না, কে ঢুকলো, কত বড় আস্পর্ধা, আমি ফুরফুরার মুখ্য নির্দেশক, এত বড় আস্পর্ধা, এই জিনিসটা হতে পারে, প্রশাসন নেই, এইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে হবে, আমাদের মান সম্মানটাকে শেষ করে দিল। এত পীর সাহেব পীরজাদারা সব কেউ নেই ফুরফুরায়, যারা জলসা করে বেড়ায়, ওয়াজ করে বেড়ায়, তার ঘরের সামনে, তার ঘরেতে দাদা পীরের নামে মুসাফির খানা, সেই মুসাফির খানায় হচ্ছে মহিলা ঢুকছে, সেই মুসাফির খানায় হচ্ছে মদ খাওয়া হচ্ছে, সেই মুসাফির খানায় হচ্ছে নোংরামো কাজ হচ্ছে, সেই মুসাফির খানায় ড্যান্স হচ্ছে, মিউজিক হচ্ছে। তাহলে এই পীর সাহেবরা কেন ওয়াজ করতে বেরোয়? যে নিজের ঘর সামলাতে পারে না, কেন ওয়াজ করে? তাহলে কত বড় হচ্ছে কাজ্জাব, চিন্তা করেন। নিজে তো মূর্খবি করে বেড়াচ্ছে, নিজে তো সব শেষ করে ফেললো, এবং প্রত্যেকটা দরবারে পীর সাহেব পীরজাদাদের আমাদের সকলের মান ইজ্জত সম্মানকে শেষ করে দিয়েছে। এ কথা বলবেন না, বিশ্বাস করে বাংলার মানুষ চেনে জানে, কার বলতাম না। আমি বলেছি দাদা পীর আমার এই সিনার মধ্যে আছে, মুজাদ্দিদে জামান আমাদের সকলের সিনার ভেতরে আছে। এই সিনার ওপরে যদি একটা কাটি, একটা ছোট্ট ছুঁচ যদি অ্যাটাক হয় না, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আমার দাদা পীরের সম্বন্ধে যেখানে এখানে যদি কোনো বদনাম হয়, এটা পীরজাদা নাজিমউদ্দিন, আমি সহ্য করবো না, কে করে আমি দেখবো না, আমি সহ্য করতে পারবো না।